নমস্কার। আপনারা জানেন গত 20 তারিখ ভারতবর্ষের রাজধানী দিল্লিতে নেট পরীক্ষা নিয়ে ছাত্ররা যখন যন্তর মন্তরে আন্দোলন করছিল, তখনই পুলিশের লাঠিচার্জের অভিযোগ, এবং সেই ছবি আপনারা দেখেছেন, পুলিশ লাঠিচার্জ করে। এবং সেই আন্দোলনের আজ কিন্তু পড়েছিল কলকাতা ধর্মতলাতেও গত 24 তারিখ। আর এই আন্দোলনে সাংবাদিকরা যখন এই আন্দোলনের ছবি তুলতে যায়, একাধিক সাংবাদিক কিন্তু আহত হন। এবং সেই আন্দোলনে যারা এই সাংবাদিকদের আহত করেছেন, যারা গ্রেপ্তার হয়েছেন 16 জন, একজনও নেট পরীক্ষার সঙ্গে যুক্ত নয়, এবং তারা বিভিন্ন দুষ্কৃতির সঙ্গে বা দুষ্কৃত কাজের সঙ্গে যুক্ত, এমনটাই কিন্তু বলেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তাদের গুন্ডা দমন আইন আনবেন তাদের বিরুদ্ধে, এমনটাই জানিয়েছেন গতকাল শুভেন্দু অধিকারী, যখন সাংবাদিকরা শুভেন্দু অধিকারীর কাছে একটা স্মারকলিপি জমা দেয়। কালকে সাংবাদিকদের আন্দোলন ছিল কলকাতা ধর্মতলায়, আর আজ সেই ধর্মতলার অর্থাৎ কলকাতার রাজপথে নেমেছেন এবিভিপি ছাত্রছাত্রীরা, সঙ্গে শিক্ষক, ডাক্তার, অভিভাবক, অভিভাবিকারা। তাদের একটাই দাবি যে এই ছাত্র আন্দোলনের নামে একাধিক হিংসা হচ্ছে, বর্বরিত কাজ হচ্ছে, সবটাই ছাত্রদের ওপরে ভর করে সাধারণ মানুষ, দুষ্কৃতীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমন আন্দোলন চলতে পারে না, এই বলেই কিন্তু তারা আজ কলকাতার ধর্মতলা, তারা ডোরিনা ক্রসিং ছাড়িয়ে ওয়াই চ্যানেলের কাছে একটি আন্দোলন করেন। এবং সেই ছবি সরাসরি আপনাদের তুলে ধরছি, দেখুন। দেশজুড়ে ছাত্র আন্দোলনের নামে অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে, দেশবিরোধী চক্রান্ত সৃষ্টি করা হচ্ছে, এই অভিযোগ তুলে এবার রাজপথে এবিভিপির সদস্যরা। এদিন শিয়ালদা থেকে এবং হাওড়া স্টেশন থেকে দুটি মিছিল ইতিমধ্যে এসে পৌঁছেছে রানী রাসমণি। সেখানেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। তার পাশাপাশি ছাত্র আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদও এদিন তারা জানান।